हाय गुड मॉर्निंग एवरीवन। तो देवोत्ती ग्रुपेर तरफ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনা। তো আজকে আমরা যেই স্টকসের উপর ডিসকাস করব সেটা হলো টিভিএস ইলেকট্রনিক্স। টিভিএস ইলেকট্রনিক্সকে এই জন্য চর্চা করা দরকার আছে কারণ যেই ভাই বা বন্ধুরা এই শেয়ারের ওপরে, অ্যাকচুয়ালি এই শেয়ারটা আগে কখনো আমরা রেকমেন্ড করি না, এই ফার্স্ট টাইম কোনো ভিউয়ার্সের রিকোয়েস্ট এসেছিলো যে সেই ভাই 440-এর ওপরে বাইং লেভেল ছিল। তো কারেন্ট সিচুয়েশন অনুযায়ী সে কতক্ষণ হোল্ড করতে পারবে বা তার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী সে অ্যাভারেজ করবে কি না, তার এরকম ধরনের কোয়ারি নিয়ে সে আমাকে মেসেজ করেছিল। তো আপনাদের সাথে এটা ডিসকাস একটা হয়েই যাক। তো সেই হিসেবে আমি বলতে চাই যে টিভিএস ইলেকট্রনিক্সের যেই সমস্ত ভাই বা বন্ধুরা আপার লেভেলে ফেসে আছো বা ফেসে আছেন যে সমস্ত দাদা দিদিরা, তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, বা কেউ যদি কারেন্ট সিচুয়েশনে যদি ফ্রেশ বাই করতে চান তাদেরকেও আমি বলবো অবভিয়াসলি আপনারা পার্টিসিপেট করতে পারবেন, কারণ কারেন্ট প্রেজেন্ট সিচুয়েশনে টিভিএস ইলেকট্রনিক্সের চার্ট যেভাবে রেডি হচ্ছে, ধীরে ধীরে যেভাবে রেডি হচ্ছে, তো একটা ভালো মুভমেন্ট এক্সপেক্ট করা যাচ্ছে। তো আমরা যদি একবার দেখে নিই টিভিএস ইলেকট্রনিক্স চার্টকে, টিভিএস ইলেকট্রনিক্স 2018-তে এর লাইফ টাইম হাই মারে 2018-র এপ্রিল মাসে, যেটা হচ্ছে 556 রুপিস। যেই দিন থেকে এই শেয়ার মার্কেটের দুনিয়াতে এসেছে সেই দিন থেকে বিরাট কিছু মুভমেন্ট এখনও অবধি দেয় না। যদি এর মান্থলি ক্যান্ডেলকেও যদি আমরা ফলো করি, এইটা হলো মান্থলি চার্ট, খুব ছোট ছোট ক্যান্ডেল, এক একটা মান্থে 2%, কোনো মান্থে 1%, কোনো মান্থে -4%, -2%, এইরকমভাবে ছোট ক্যান্ডেল এর ফর্ম হয়। বিরাট কিছু গ্রোথ এই শেয়ারের মধ্যে এখনও পর্যন্ত আমরা নজর করি না। তো আমরা যদি কারেন্ট সিচুয়েশন যদি আমরা একটু খেয়াল করি, তো এখানে দেখাই যায় যে এর যে কারেন্ট যে কন্ডিশন আছে, আমরা আপার লেভেল থেকে যদি ড্রয়িং করি তা দেখতে পাই কি এ 556 যে এর হাই ছিল, সে হাই থেকে একটা ট্রেন্ড লাইনকে কন্টিনিউয়াস রেজিস্ট্যান্স হিসেবে ফলো করে যাচ্ছে, যেটাতে জুন 2023-এতে এসে 430-র কাছে হাই লাগিয়েছে। 430-র কাছে হাই লাগানোর পর তো কন্টিনিউয়াসলি সেই এরিয়াতেই বেশ কিছুদিন টাইম স্পেন্ড করার পর ধীরে ধীরে কিছুটা সময় আবার নিচে আসার চেষ্টা করেছিল। কারেন্ট সিচুয়েশন যেটা হয়ে আছে সেটাতে আমি যেভাবে ড্রয়িংটা করে রেখেছি, একবার ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখুন, এই একটা রেক্ট্যাঙ্গেল জোনের মধ্যে ফেসে বসে আছে বেশ কিছু মাস ধরে। সেই এরিয়াটা কোনটা? সেই এরিয়া হচ্ছে ডাউন লেভেলে যদি দেখা যায় 300, আপার লেভেলে 450। এই 150 পয়েন্টের মধ্যে আজ লাগভাগ 1.5 বছরের কাছাকাছি ফেসে আছে। তো যারা 400, 420, 430 কাছে নিয়ে রেখেছে যে ভাই বা বন্ধুরা, তারা অবভিয়াসলি একটা রিগ্রেট ফিল করবে যে এরপরে কতদিন হোল্ড করব, যেখান থেকে রিটার্ন তো আসছেই না, মাঝখান থেকে মাইনাসে হয়ে আছে এতদিন ধরে। তো জাহিরসি বাতে এরকম ধরনের অনেক ধরনের শেয়ার থাকে যেখানে ইজিলি এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়। সঠিক টাইমে যদি সঠিক এন্ট্রি যদি না করা হয় তাহলে একটা সমস্যা দেখা যায়। তো আমরা যদি এর ডে চার্টকে যদি ফলো করি, এর মধ্যে একটা প্যাটার্ন ফর্ম হচ্ছে, যেটা যদি আমি ডিসকাস যদি করি হয়তো একটু বোঝাতে সুবিধা হবে আপনাদেরকে। দেখুন, এই যখন আপার লেভেল থেকে এই আপার লেভেল থেকে কোন সময় না, জানুয়ারি 2023-এর পরে ধীরে ধীরে ওই রেজিস্ট্যান্সকে ফলো করার পরে ধীরে ধীরে নিচে আসে। কিন্তু সমস্যাটা কোথায় হয়ও, যখন এই পজিশানটা দেখুন, এই 250-এর গায়ে এসে সাপোর্ট নেয়, কিছুদিন এই জায়গাতেই স্টে করে, ধীরে ধীরে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যায়। যেই প্যাটার্নটা ফলো করছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখুন, এ কী করে, একবার করে আপে যায়। আমি একটা ড্রয়িংটাকে মার্ক না করলে আপনারা ততটা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। এ কী করে, একবার করে আপে যায়, আবার কিছুদিন ওই এরিয়াতে সাস্টেন করে, আবার আপে যায়, আবার ওই এরিয়াকে কিছুদিন সাস্টেন করে,
আবার ধীরে ধীরে আপে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো আমরা যদি এই মুহূর্তে একে যদি আমরা ক্লিয়ারলিভাবে আমরা যদি দেখতে থাকি, এখন আমরা এই যে কারেন্ট সিচুয়েশন যেটা হয়ে আছে, একে আমরা যদি 2 ঘন্টার চার্টে নিই না, তাই কিছুটা ছবি আমাদের কাছে ক্লিয়ার হয়। সেটা কি, এই কারেন্ট পজিশনে এই 294 থেকে 300 রাউন্ড ফিগার ধরে নিয়ে এই 300 লেভেলকে বেশ কিছুটা সাপোর্ট নিয়ে এই ডেটটা অ্যাকচুয়ালি ওই সেম টু সেম অল শেয়ার মার্কেট যেভাবে যেই দিন আমাদের ডাউন হয়েছিল 25 থেকে 30%, সেই দিনও কিন্তু এই শেয়ারের মধ্যেও ডাউনফল দেখতে পাই আমরা। তো সেই দিনে বিরাট কিছু ডাউনফল কিন্তু ছিল না, 3%-এর কাছাকাছি ডাউনফল ছিল, যদিও তার ব্যাক টু ব্যাক লাস্ট 2 দিন ধরেও কিন্তু এর মধ্যে সে মুভমেন্ট ছিল না। ওভারঅল যদি দেখা যায় আমরা, তো ওভারঅল 6 to 7% টোটাল মিলে ডাউনফল ছিল। তো ব্যাপার হচ্ছে এখন যেই জিনিসটা বোঝাবার চেষ্টা করছি, একটু বোঝবার চেষ্টা করবেন, 300 লেভেলেতে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে এটা 1 আওয়ার্সে 2 আওয়ার্সের ক্যান্ডেল আমি তৈরি করেছি, ধীরে ধীরে আপার লেভেলে যায়। একটা ক্লিয়ারলি ভিউ হিসেবে একটা দেখুন, আবার এই জায়গাতেই একটা সাডেনলি স্পাইক মারে, ফের ওই সেম প্যাটার্ন যেটা এর পুরোনো স্টাইলকে সেম প্যাটার্ন ফলো করে, যে একটা জায়গাতে এখন সাস্টেন করছে। তো আমি এক্সপেক্ট করছি এই জন্যই যে এইখান থেকে একটা সাডেনলি একটা মুভমেন্ট আসবে, সেটা কতটা আমি চাইছি এইখান থেকে একটা সাডেনলি মুভমেন্ট আপ টু 400-এর কাছে এই মুহূর্তে আসবে। হোপ কি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। যেভাবে ফলো করছে, আমি ড্রয়িংটা টোটালি ডিলিট না করলে বুঝতে পারবেন না আপনারা, 1 সেকেন্ড টাইম দিন, ডিলিট করে দিচ্ছি আমি। দেখুন, এখন ব্যাপার হচ্ছে যেভাবে এ ফলো করছে তার পুরনো যেটা সে মেনটেন করে আসছে কিছুক্ষণ ধরে, দেখুন আপ লেভেলে যাবার পর এখানে রেস্ট সাপোর্ট বানিয়েছে, সাপোর্ট বানানোর পরে দেখুন এই জায়গাতে কিছু দিনের জন্য, যেহেতু এখান থেকে ডাউনফল হয়েছিল বলে এই জায়গাতে কিছুক্ষণের জন্য টাইম স্পেন্ড করেছে, ফাটাকসে দেখুন একদম একটা গ্রিন ক্যান্ডেল, লং গ্রিন ক্যান্ডেল, যেটার সাইজ মিনিমাম ওটা 6%-এর কাছাকাছি আমরা ধরে নেবো, রাউন্ড ফিগার ধরছি আমি, 6%-এর কাছে স্পাইক হওয়ার পরে আবার কিছুদিন সাস্টেন করছে। ঠিক আছে, আবার দেখুন এই জায়গাতে গিয়ে আবার সাস্টেন করছে এই বক্সটার কাছে। ঠিক আছে, তো আমি এখন এক্সপেক্ট করছি কি এই জায়গা এই ঠিক 330 বা 350 আমি রাউন্ড ফিগার ধরি, 350 থেকে 430-র কাছে সাডেনলি একটা স্পাইক আসবে, যেটা কারেন্ট লেভেল থেকে অলমোস্ট 15 to 20%-এর মুভমেন্ট বলে এক্সপেক্ট করা যাচ্ছে। 15 to 20%। কারেন্ট প্রাইস চলছে 330, রাউন্ড ফিগারে যে ধরে নিই আমি, 330 থেকে 400-এর কাছে আসা মানে অলমোস্ট 20% এটাকে আমরা ধরেই নেব। 10% হলে 32 হয়, অ্যান্ড 64 মানে এইখান থেকে ক্লিয়ারলি একটা ভিউ পাওয়া যাচ্ছে, 15 to 20% ইজিলি আমরা এখান থেকে রিটার্ন পাবো। তো এর ফাইনাল টার্গেট কি হবে? যদি কী হবে, আমরা যদি একটু খেয়াল করি, ইজিলিভাবে এর ফাইনাল টার্গেট বার করাই যায়। দেখুন, এই কারেন্ট সিচুয়েশনে যেভাবে ট্রেন্ড লাইনকে রেজিস্ট্যান্স হিসেবে মেনে চলছে, খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন 370 থেকে 400-এর কাছে এই শেয়ারকে আপনারা ট্রেড করতে দেখতে পাবেন খুব শিগগিরই। তারপর ওই জায়গাতেই, যেহেতু এই শেয়ারের মুভমেন্ট বিরাট কিছু ফাস্ট হয় না, তো ওই জায়গাতে বেশ কিছুদিন সাস্টেন করতে দেখতে পাবেন। আপনাদের যদি মনে হয় ওইখানে অ্যাভারেজ করতে পারেন, যদি মনে হয় ওই জায়গাতে আপনারা প্রফিট বুকিং করবেন, আবার ডাউনে একটু আসলে তার জন্য প্রফিট নেওয়ার চেষ্টা করবেন, তাও করতে পারেন। কিন্তু আমি বলবো আবার পার্টিসিপেট করবেন কিন্তু অবশ্যই, যেই ভাই বা বন্ধুরা এই শেয়ার থেকে প্রফিট নেবেন, সেই প্রফিটের অ্যামাউন্টটাকে রিস্ক নিয়ে আপনারা আবার পার্টিসিপেট করবেন। আমার মনে হয় খুব শিগগিরই এই শেয়ার তার ফাইনাল টার্গেট 750 থেকে 800 দেখাবে, কারণ এ যেভাবে প্যাটার্ন তৈরি করেছে, আপনাদেরকে আমি যদি ক্লিয়ারলি ভিউ একটা দেখাই, তার জন্য আপনি যেভাবে মান চার্টে দেখুন একবারটি, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি আপনাদেরকে আমি মার্ক করে দিই,
এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে তার হ্যান্ডেল। বোঝাতে পারলাম? কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যে ফর্মেট যেটা হয়, তো তার টার্গেট ক্যালকুলেট হিসেবে যদি দেখতে পাই আমরা, এর 750 থেকে 800-এর টার্গেট আসা অবশ্যই দরকার, যার মধ্যে কোনো রকম কোনো সন্দেহের কোনো কথাই নেই। বাট এই নয় যে আজকে বললাম মানে আগামী 6 মাসের মধ্যে এসে যাবে, কারণ ক্যাপিটালটা ডাবল হবে এখান থেকে। 6 মাসের মধ্যে আসবে তার কোনো গ্যারান্টি নেই, 1 বছরের মধ্যে সময় লাগবে না তারও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, বাট এটা বলতে পারি কারেন্ট লেভেল 326, এখান থেকে আপনি ইজিলি 750 to 400 দেখতে পাবেন। বাট আপনাকে টাইম দিতে হবে। এই শেয়ার হচ্ছে এমন ধরনের শেয়ার যে আপনার কাছ থেকে পেশেন্স অনুযায়ী টাইম নেবে, আপনার কাছ থেকে খুব স্লো মুভমেন্ট হয়। তো যেই সব ভাই বা বন্ধুরা এই শেয়ারের উপর আপার লেভেলে ফেসে আছেন, তাদের আশা করি তাদের ভিউ ক্লিয়ার হয়েছে। মর্নিং সেশন বলে সেই জন্য ভিডিও টকিং ল্যাঙ্গুয়েজটা খুব স্লোলি ভাবে বোঝাবার চেষ্টা করছি আমি। তো আশা করব আপনারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে আপনাদের আমি যে পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে চেয়েছি, ঠিক আছে? তো আমরা এর পরের যে স্টকসের উপর ডিসকাস করব, যেটা আমাদের তরফ থেকে রেকমেন্ড করা ছিল, যেই শেয়ারে আমিও খুব কম সংখ্যাতে নিয়েছি, যেই শেয়ারেতে অনেকেই বাই করেছে, তো সেই শেয়ার নিয়ে ডিসকাস, সেটা হচ্ছে রেন ইন্ডাস্ট্রি। রেন ইন্ডাস্ট্রি রেন ইন্ডাস্ট্রিকে যদি আমরা দেখি, রেন ইন্ডাস্ট্রি অনেস্টলি যদি বলি, রেন ইন্ডাস্ট্রিতে আমার অল্প সংখ্যক অ্যামাউন্ট আমারও ইনভেস্ট করা আছে। আমি জাস্ট ছোটো একটা অ্যামাউন্ট আমার কাছে ছিল, যেটাতে আমি বাস্কেট করেছিলাম। রেন ইন্ডাস্ট্রির সাথে আমি দিবিয়ানি অ্যান্ড আর কোনো একটা শেয়ার, যেটার সাথে আমি বাস্কেট করেছিলাম। তো যার জন্য আমার রেন ইন্ডাস্ট্রিতে আপার লেভেলে বাই থাকা সত্ত্বেও বাস্কেট করার জন্য আমার কিন্তু মিনিমাম প্রফিটে আছি, বাট লসে নেই আমি। যদি দেখা যায় রেন ইন্ডাস্ট্রিতে আমি প্রায় 600 টাকার মতো লসে আছি। আমি নিয়েছিলাম 15 কোয়ান্টিটির মতো নিয়েছিলাম। রেন ইন্ডাস্ট্রিতে আমার আছে 600 টাকার মতো এই লস আছে। দিবিয়ানিতে আমার প্রায় 600-700 টাকা মতো প্রফিটে আছে। আর কোনো একটা শেয়ার ছিল, যতদূর সম্ভব আমি মনে করতে পারছি না, হলে অবন্তী ফিড, না হলে কোনো একটা শেয়ার ছিল। তো যেই বাস্কেট করার কারণ ছিল এটাই, কারণ এই মুহূর্তে যেই মুহূর্তে নিয়েছিলাম সেই মুহূর্তে রেনের আমি গতিবেগটা সঠিক মেজারমেন্ট করতে পারছিলাম না বলেই, কিন্তু নেভার ইন্টারেস্ট ছিল বলে রেনকে আমি অ্যাকচুয়ালি বাস্কেট করে নিয়েছিলাম। যদি ভিউ আমার ক্লিয়ার হয়ে যেত, তাহলে আমি বাস্কেট না করে ডাইরেক্ট বাই করে নিতাম। তো আমরা যদি এখান থেকে রেন ইন্ডাস্ট্রিকে আমরা যদি দেখি, তো আপার লেভেল থেকে কন্টিনিউয়াসলি একটা ট্রেন্ড লাইনকে রেজিস্ট্যান্স হিসেবে ফলো করে যাচ্ছে। হোপ ক্লিয়ার করতে পেরেছি এইটুকু পর্যন্ত। তো যদি আমরা এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করতে দেখতে পাই, গ্যারান্টির সাথে বলতে পারি রেন ইন্ডাস্ট্রি 500-এর লেভেল টাচ করবে। কবে ব্রেক হবে, কিভাবে হবে, সেটা আমি বোঝাতে চাইছি, বোঝবার চেষ্টা করুন। রেন ইন্ডাস্ট্রিও তাই, কোনো মাসে সাডেনলি স্পাইক হয়, আবার বেশ কিছু মাস ওই এরিয়াকেই সাপোর্ট রেসপেক্ট করতে করতে বেশ কিছুদিন ধরে হোল্ড করে। রেন ইন্ডাস্ট্রির সিস্টেমটা এইরকম ধরনের। তো আমরা যদি এই মুহূর্তে রেন ইন্ডাস্ট্রিকে আমরা যদি ডিসকাস করি, তো রেজাল্ট এটাই আসবে। দেখুন, আমি যদি এই যে একটা জায়গা রেন ইন্ডাস্ট্রি তৈরি করে নিচ্ছি, এর সবথেকে একটা ভালো পয়েন্ট কি, রেন ইন্ডাস্ট্রি আপনারা যদি দেখতে চান, যে সাপোর্ট এরিয়াটা হয়ে আছে না 140, 140-র নিচে আসে না। লাস্ট 2 বছরের কথা বলছি আমি, 140-র নিচে আসে না, 220-র উপরে যায় না। যদি 220 আমি যে মার্ক করে দিই, আমি একটু হাই লেভেল মার্ক নিলাম 220, ঠিক আছে, 220-র উপরে যায় না। বুঝতে পারলাম? তাহলে কি হচ্ছে, কেউ যেমন আমার বাইং ছিল অ্যাবভ 200, তো অ্যাবভ 200-এ বাইংয়ের জন্য আমার মনে হয়েছিল একবারটি 140-র কাছে অ্যাভারেজ করব, কিন্তু সেই মুহূর্তে কোনো ইন্টারেস্ট দেখতে পেলাম না বলে এখনও পর্যন্ত অ্যাভারেজ মারি না এটাতে আমি। তো আগামী দিনে যদি এর মধ্যে পোটেন্সিয়াল ভালো কিছু নজরও করতে পারি, সেই মুহূর্তে তাতে হাই লেভেলেই হোক, অসুবিধা নেই, আমি অ্যাভারেজ মারব। তো এর কারেন্ট সিচুয়েশান যদি দেখে আমি ডিসকাস করি, তো আপনাদেরকে বলবো যারা আপার লেভেলে ফেঁসে আছেন, বা যদি কেউ নিউ ফ্রেশ বাই করতে চাইছেন,
যদি কেউ নিউ ফেস বাই করতে চায় তাদেরকে বলো অবভিয়াসলি আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ এর সাপোর্ট লেভেল এরিয়ার কাছাকাছি আছে, সাপোর্ট লেভেল 140 এবং 164 কাছে ট্রেড করছে, কোনো ইস্যু নেই, আপনারা বাই করতে পারেন। তো আপনারা যদি এইগুলো যদি চিন্তাভাবনা যদি করে থাকেন যে বা ফ্রেশ বাই করব, ফ্রেশ বাই করুন। যেই ভাই বা বন্ধুরা 200 লেভেলের কাছাকাছি বা 180 লেভেলের কাছাকাছি বাই করেছেন তাদেরগুলো একটু হোল্ড করে যান, আপনারা এখন অ্যাভারেজ করবেন না, কারণ আপনারা অ্যাভারেজ করলে বিরাট কিছু আপনাদের অ্যাভারেজ পয়েন্টটা বেরিয়েও আসবে না। আপনার যদি 190 200-এর কাছে বাই থাকে, এখন চলছে 160, তো আপনার বিরাট কিছু অ্যাভারেজে পয়েন্ট 170 175-এর কাছে বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনার যদি মনে হয় আমি এখান থেকে বিরাট হিউজ কিছু ক্যাপিটাল ইনভেস্ট করেছি, এখান থেকে বেরিয়ে যাওয়া প্রোগ্রাম রাখবো, তাহলে আপনাকে বলবো আমি অ্যাভারেজ করে নিন। আপনারা দেখুন 180-এর কাছে খুব রিসেন্ট আপনাকে দেখিয়ে দেবে এই শেয়ার। যে সমস্ত ভাই বা বন্ধুরা সুইংয়ের জন্য বাই করতে চাইছেন তাদেরকে আমি বলবো আপনারা সুইংয়ের জন্য অবভিয়াসলি বাই করতে পারেন। প্রথম টার্গেট 184 থেকে 190 নিয়ে রাখুন, ম্যাক্সিমাম 1 মান্থের মধ্যে আপনি দেখতে পেয়ে যাবেন। যাদের পয়েন্ট অফ ভিউ লং টাইম, আমি বলে রাখি এই শেয়ারের প্রতি আমার কিন্তু পয়েন্ট অফ ভিউ লং টাইম, আমি কিন্তু 500-এর আগে ছাড়বো না, তাতে আমার 15টাই থাকুক, আর ওটাকে আমি আস্তে আস্তে ধীরে 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 আমি 100 কোয়ান্টিটি করি না কেন, আমি কিন্তু 500-এর আগে ছাড়বো না, তাতে আমার 2 বছর সময় লাগবে, অসুবিধা নেই। 2 বছর হলেও ক্যাপিটালটা আমার অলমোস্ট 2x তো হয়েই যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি আমার ভিউ আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। তো যারা ফ্রেশ বাই করতে চান তাদেরকে আমি লেভেল বলে দিলাম, এই লেভেলে বাই করতে পারেন। যারা আপার লেভেলে ফেসে আছেন, প্যানিক হবার কোনো কিচ্ছু নেই, এমন কোনো কিছু লসে নেই আপনি যে আপনাকে বিরাট একদম মাথা ফেটে যাচ্ছে আপনার একদম, ঠিক আছে। হোল্ড করুন, আশা করব আপনি ভালো রিটার্ন পাবেন, ভালো রিটার্ন নেবার চেষ্টা করুন। যখন দেখবেন কোনো একটা শেয়ারে 20%, 30%, 50% পাচ্ছেন, তখন বুক করুন। 5-10%-এ আপনার তো সুইংয়ের জন্য, যাদের সুইংয়ের ভিউ তারা 5-10%, 7%, 15%-এ বেরিয়ে যায়। যাদের লং টার্ম ভিউ তাদেরকে এগুলো তাড়াহুড়ো করার কিছু নেই। আপনি তো ভেবেই নিয়েছিলেন তাই আমি ভালো প্রফিট নেবো, তাহলে 2 মাসে কি ভালো প্রফিট হয় বা 4 মাসে কি ভালো প্রফিট হয়? হয় না। তার জন্য একটু টাইম দিতে হয়। অ্যাটলিস্ট নিজের কোনো একটা শেয়ারের প্রতি ইনভেস্ট করলে তাতে 1 বছর টাইম দেওয়ার চেষ্টা করুন, যে কোনো শেয়ারে। তাতে এক্ষেত্রে আপনার পেশেন্সেরও একটা টেস্ট হয়ে যায়, আপনার হ্যাবিচুয়েট হয়ে যায় পেশেন্স সম্বন্ধে, বা পেশেন্স যে আপনার আছে, যেটা একটা নিজের প্রতি একটা বেশ কন্ট্রোল আসে, প্লাস আপনি গুড রিটার্ন এনি টাইম এনি শেয়ারের উপর আপনি এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, কোনো শেয়ার মাইনাসে চলে যেতেই পারে, ঠিক আছে, হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। আপনি 10টা শেয়ার পিক করেছেন, 10টার মধ্যে 9টা আপনাকে প্রফিট দিচ্ছে, একটা শেয়ার আপনার এগেনস্টে যেতেই পারে। তো তার সেইটার ক্ষেত্রেও কী করা উচিত কী করা উচিত নয় সেটাও আপনাকে ডিসিশন নিতে হবে অ্যাজ পার প্ল্যান চার্ট অনুযায়ী, ঠিক আছে। হোপ কি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম এই দুটো শেয়ারের নিয়ে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আপনারা শেয়ার করুন, আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে বলুন, আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যামিলিতে অ্যাড হতে বলুন। আশা করি আপনাদেরকে আগামী দিনে আর ভালো কন্টেন্ট, আরও ভালো নলেজের সাথে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ, আরেকটা কথা, আমাকে কিছু কিছু ফ্রেন্ড বা সাবস্ক্রাইবার যাদের কোয়ারি ছিল যে দাদা কোনো রকম কোনো ইন্ডিকেটার নেই, কোনো রকম কোনো কিছু নেই, এই একদম সোজা সাপটাভাবে কিছু মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম কী করে কি টার্গেট মেজারমেন্ট করা হয়, এই সমস্ত অনেকের কোয়ারি থাকে। কারণ বেশিরভাগই এখন আমরা কি দেখতে পাই যে অনেকে টুলস ইউজ করে, অনেকে কেন ম্যাক্সিমামই টুলস ইউজ করে, কেউ ভলিউম, কেউ ইউএমএ, কেউ এও, হ্যাঁ ভালো জিনিস, কিন্তু সত্যি কথা বলতে কি আমার শ্যুট করে না। আমার মনে হয় ক্লিন চার্টের যেই রেজাল্ট আসে সেটা হয়তো কোনো ইন্ডিকেটার বা কোনো সামথিং এই টাইপের কোনো কিছু লাগিয়ে হয়তো আসে না। কারণ আমার বিশ্বাস কি চার্টের জন্য ইন্ডিকেটারের জন্য চার্ট কিন্তু নয়, আগে চার্ট ফর্ম হয় তারপরে কিন্তু ইন্ডিকেটার ফর্ম হয়, ঠিক আছে। তাই যদি বলা হয় তাহলে 4 জুনের যে এই যে সাডেনলি যে ডাউনফলটা যেটা হয়েছে, কোনো ইন্ডিকেটর কি বলতে পেরেছিল যে 4 জুনেতে একটা শেয়ার 25% 30% করে পড়ে যাবে? যখন কোনো কিছু যুদ্ধ লাগে, কথা বম পড়ে যায়, তখন কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমি বলছি চার্টও বলতে পারবে না, ঠিক আছে। বাট চার্ট ফর্ম হবার পরেই কিন্তু তাদের ইন্ডিকেটার, যে সমস্ত ইন্ডিকেটার যে কোনো সাইটে যেটা অ্যাভেলেবেল আছে, তারা কিন্তু ফর্ম করে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু সময় কী হয়, ইন্ডিকেটারের জন্য একটা মানুষের মধ্যে নলেজ আসে যে এই ইন্ডিকেটার এইখানে পর্যন্ত গেছে, বা এই ইন্ডিকেটারকে, যেহেতু তার মধ্যে অতটা নলেজ থাকে না বলে ইন্ডিকেটারের সাহায্য নিয়ে যে দেখতে পারে লাস্ট 200 দিনে, লাস্ট
50 দিনে, লাস্ট 20 দিনে কোথায় আছে, কোথায় কীভাবে গেছে শেয়ারটা, এটা সে দেখতে পারে। অনেকে ভলিউম ইউজ করে, অনেকে RSI ইউজ করে, ডিফারেন্ট ইন্ডিকেটার থাকে। তো জেনারেলি আমি প্রেফার করি না। হ্যাঁ, কখনো কখনো যদি মনে হয় কোনো শেয়ারের উপরে কোনো কিছু একটা অ্যাপ্লাই করে নিতে, যেখানটাতে আমার হয়তো একদমই মানে নিজের প্রতি স্যাটিসফাই হচ্ছি না, মানে চার্ট ড্রয়িং করার পরও নিজের প্রতি স্যাটিসফাই আমি অতটা হতে পারছি না, তখন হয়তো কোনো ইন্ডিকেটারকে আমার যদি মনে যদি হলো, আমি তার একটা হেল্প নিলাম। আদারওয়াইজ আমি এনি টাইম আমি নিট অ্যান্ড ক্লিন চার্ট রেখে তার উপর ডিসকাস করতে বা তার উপর প্রেডিকশন করতে বেশি পছন্দ করি আমি। তো আশা করবো আপনাদের ভালো লাগলো আজকে ভিডিও। মর্নিং টাইমে মানে এই জন্যই ভিডিও বানালাম, সত্যি বলতে মানে একটা ফ্রেশনেস ভাব থাকবে। হয়তো ভলিউম বা এর মধ্যে হয়তো একটু স্লো ভাব পেয়েছেন আপনারা, তো আশা করবো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।